হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি চলে এসেছি বেকস অ্যান্ড বাইট একটা কেকের শপে। কারণ প্রত্যেক দিন অফিস থেকে যাওয়ার সময় আমার মেয়ের একটা বায়না থাকে যে আজকে এটা নিয়ে আসবে, কালকে এটা নিয়ে আসবে। তো আজকে ফোন করে বললো যে আমার জন্য পেস্ট্রি নিয়ে আসবে। তো আমি চলে এলাম এই দোকানটাতে। তো এখান থেকে আমি পেস্ট্রি কিনছি। তো আমি এখানে একটা পাইনাপ্পেলের পেস্ট্রি, একটা চকলেটের পেস্ট্রি কিনছি মেয়ের জন্য, যেটা নাকি ওর খুবই ফেভারিট। তো চলো, আর আজকে যাব আমি একটা বিয়ে বাড়িতে, মানে আমার একটা ফ্রেন্ডের বিয়ে। তো সেখানে মেয়েকে নিয়ে যাব না, কারণ এতটা ঠান্ডা আজকে ওকে বের করা যাবে না। তো হাজব্যান্ড থাকলে হয়তো গাড়ি নিয়ে বের হয়ে যেতাম সবাই মিলে, বাট যেহেতু হাজব্যান্ডও নেই, তো আমি ভাইয়ের সাথে যাচ্ছি। তো ওকে নিয়ে যাওয়া যাবে না বাইকে, কারণ ওকে অনেকটা ঠান্ডা লাগবে, কারণ এতটা ভীষণ ঠান্ডা আজকে। তো দেখো, আমি চলে এসেছি বাড়িতে। তো মেয়েকে দিলাম পেস্ট্রিটা। তো দেখো কেমন রিয়াকশান দিচ্ছে। তো পেস্ট্রিটা আনার সময় একটু মানে বাক্সটা একটু হাতে লেগে পড়ে গেছিলো, তো তার জন্য পেস্ট্রিটার এই অবস্থা হয়েছে। তো দেখো আমার মেয়ে কীভাবে খাচ্ছে পেস্ট্রি, ওর খুবই পছন্দের পেস্ট্রি। তো মানে খুব মানে কাউকে দেখতেও দিচ্ছে না, ধরতেও দিচ্ছে না, কাউকে দিচ্ছেও না, নিজেই খেয়ে নিচ্ছে পেস্ট্রিটা। তো ওকে খাইয়ে আমি নিচে পাঠিয়ে দিব, তারপরে মানে চুপ করে আমি রেডি হব, কারণ যদি আমাকে দেখে ফেলে ও রেডি হতে, তাহলে কিন্তু ও আমার সঙ্গে যেতে যাবে। তো তার জন্য ওকে খাইয়ে ওকে আমি এখন নিচে কাকিমণির বাড়িতে পাঠিয়ে দিব, তো তারপরে আমি রেডি হব। তো দেখো ফ্রেন্ডস, মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো আমি বের করে নিয়েছি এই শাড়িটা, এটা আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম, খুবই সুন্দর একটা মিষ্টি একটা কালার এই শাড়িটা। তো আমি কিন্তু আজকে এই শাড়িটা পরেই যাব। তো শাড়িটা আমি পরে পরি, আগে আমি একটু মুখে মেকআপটা করে নিচ্ছি। তো মুখে একটু ভালো করে মেকআপ করে নিচ্ছি। এমনি যা মুখে আমার কতগুলো পিম্পলসের দাগ হয়েছে, তো সেগুলোকে একটু কভার আপ করছি জাস্ট ফাউন্ডেশন আর কনসিলার দিয়ে, কারণ মুখের দাগগুলো দেখতে খুবই বাজে লাগে। কমে যাবে, কমে গেছে অলরেডি, বাট অল্প অল্প তাও আছে, বাট সেগুলো দেখতে অনেকটাই বাজে লাগে। তো এই জন্য প্রথমে আমি মুখের মধ্যে অল্প ময়েশ্চারাইজার দিয়ে দিলাম, তারপরে আমি যেটা ফাউন্ডেশন ইউজ করি সেটা দিয়ে তাড়াতাড়ি মেকআপ করে নিচ্ছি, কারণ মেয়ে চলে এলেই কিন্তু আমি আর রেডি হতে পারবো না। কারণ ও আমাকে যদি দেখে একবার রেডি হতে শাড়িটারি বের করেছি, তাহলে কিন্তু আর নিচে যাবেই না, আমার সাথে যেতে চাইবে। বাট আজকে তো ওকে নিয়ে যাওয়া যাবেই না কোনো মতে, কারণ আজকে খুবই ঠান্ডা। তো ফ্রেন্ডস দেখো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা কোনো মতো পরেছি। আর কারণ উপরে আজকে মানে ব্লেজার পরতে হবে, কারণ এতটা ঠান্ডা, মানে স্টলও নিতে পারবো না, কারণ স্টল নিলে ঠান্ডা লাগবে। তো আমি ভাবলাম যে ব্লেজারটাই পরে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি উপর দিয়ে ব্লেজারটা পরে নিচ্ছি। তো এখন বের হয়ে যাব চুপ করে, মেয়েকে না জানিয়ে চুপ করে বের হয়ে যাব। ওকে না নিয়ে যেতে আমার এখন আজকাল খুব খারাপ লাগে, বাট আজকে একদমই উপায় নেই। আমি কোনো প্রোগ্রামে ওকে ছাড়া যাই না, ওকে নিয়েই যাই সব সময়। তো আজকে নিতে পারছি না, খারাপ লাগছে। তো এই দেখো আমরা বের হয়ে গেলাম, খুব ঠান্ডার মধ্যে আমরা এখন বাইকে করে আমি আর ভাই মিলে বিয়েবাড়িতে চলে যাচ্ছি। তো ফাইনালি দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি বিয়েবাড়িটা আমি চিনতাম না, ফ্রেন্ডটার বাড়িতে ছোটোবেলায় এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো কোনো রকম খুঁজে খুঁজে বের করে চলে আসলাম বিয়েবাড়িতে আসার পরেই কিন্তু এখানে আগের সব স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি, আর আমি একটু আগে এসেছি, কারণ আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ দেখতেই পারলে মেয়েকে রেখে আসলাম, ওকে গিয়ে আবার খাওয়াবো। তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, অল্প টাইম থেকে তারপরে চলে যাব। তো দেখো কুঞ্জটা ভালো সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগলো। চারিদিকে প্যান্ডেলটাও ভালোই সাজিয়েছিল। তো আমরা অনেক ফ্রেন্ডসরা অনেক দিন পর একসাথে হলাম, তো একটু নাচানাচি করছিলাম, কারণ এই টাইমে জামাই ঢুকবে। তো গেট ধরা হয়েছিল, আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম, আমরা আর গেট ধরে কি করব, কারণ সবাই যে যার মতন একটু পরে চলিয়ে যাব আমরা। তো এই দেখো জামাই চলে এসেছে, এখানে গেটের সামনে জামাইকে বরণ করা হচ্ছে, আমরা পেছন থেকে দেখছিলাম অল্প টাইম। আর আমরা আমাদের মতন এনজয় করছিলাম, ফটো তুলছিলাম। কি করব, অনেক দিন পরে সব ফ্রেন্ডসদের সঙ্গে আবার দেখা হলো, তো ওটা কিন্তু একটা মজাই আলাদা। কারণ মানে স্কুলের পরে কিন্তু কলেজেও সবাই আলাদা আলাদা হয়ে যায়, তারপরে আমাদের মেয়ে মানুষদের সবার বিয়ে হয়ে গেছে এদিক ওদিকে, তো ওরকমভাবে কিন্তু আমাদের আর দেখা হয় না কোনো ওকেশন ছাড়া। তো এখানে মানে লাস্ট একটা ফ্রেন্ডের বিয়ে বাকি ছিল, তো ওই ফ্রেন্ডের বিয়েতে আবার সবার সঙ্গে দেখা হলো। তো যাই হোক ফ্রেন্ডস, অল্প আমরা এনজয় করে এখানে খেতে বসে গেছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমার যেগুলো ফ্রেন্ড এসেছি সবারই বাচ্চা আছে ছোট ছোট। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা এদিকে এসেছি, তো দেখি অলরেডি বিয়ের যেগুলো নিয়ম শুরু হয়ে গেছে অলরেডি। এখানে শুভদৃষ্টি করার পরে ওদের যেগুলো নিয়ম আছে বিয়ের, তো সেগুলো চলছিল। তো আমরা পেছন থেকে দেখছিলাম, অল্প এনজয় করছিলাম, নাচানাচি করছিলাম। তো এরপরে কিন্তু বেশি টাইম আমরা দাঁড়াতে পারিনি, কারণ আমি তো চলে আসবো বাড়িতে, কারণ 10টা সাড়ে 10টার মতন বেজে গেছিলো, তো মেয়েকেও খাওয়ানো হয়নি। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। তো চলো ফ্রেন্ডস,
ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।